কয়েকদিন আগে আমাদের গুরকুন্ডা এলাকায় গোহাট বিধানসভায় একটা ঘটনা ঘটে। তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী অঞ্চল সভাপতি সহ তৃণমূলের আমাদের কার্যকর্তা বিজয় উপর আক্রমণ করে। বিজয় রায়ের উপর আক্রমণ করার ফলে সেখানে আমাদের ওখানকার কার্যকর্তারা বাইরে বেরিয়ে আসে, চেষ্টা করে প্রতিরোধ করবার। তো সেই কেসেতে যেইভাবে আমাদের কার্যকর্তাদের ফাঁসানো হলো, জড়িত ছিলই না আমাদের কেউ। পুলিশের মাথা ফাটিয়েছিল তৃণমূল কংগ্রেসের ওখানে যারা পাথর ছুটছিল। তো সেই কেসের জামিন হলো, আইনের দ্বারস্থ হয়েছিলাম আমরা। আইনে দ্বারস্থ হয়ে আজকে আমাদের 6 জন কার্যকর্তা শশাঙ্কদা সহ আমাদের সিনিয়র লিডার তারা আজকে গতকালই জামিন হয়ে গিয়েছিল, আজকে জেল থেকে বেরোলো। একজন এখনও রয়েছে অন্য কেসে, তো সেটাও তাড়াতাড়ি যাবে। ঘটনা ঘটলো, ওরা ভোটের পর থেকেই বিভিন্ন আমাদের কর্মীদিকে বিভিন্ন গ্রামে ফ্ল্যাগ খোলাচ্ছে, মারছে। আর সেদিন সন্ধেবেলা বিজয় রায় বাজারে গেছে, ওকে ধরে মারতে আরম্ভ করেছে। ওর স্ত্রী এবং মেয়ে ব্যাংকে ছিল, আওয়াজ পেয়ে খবর পেয়ে গলা পেয়েই ছুটে গেছে। যে ছুটে যেয়ে ছাড়াতে গেছে ওকে মারছে। আর ওর মেয়ে ছাড়াতে গেলে ওর মেয়েরও জামা টামা টেনে ছিঁড়ে দেয়, এসব করার পর ওরা পুলিশে ফোন করে। পুলিশ আসে, কিন্তু পুলিশ আসার পর পুলিশ থাকাকালীনই ওরা এত ইঁট ছুঁড়েছে যে ইঁটে আমাদের একজন সঞ্জয় রায় নামে তার এরকম কপাল ফাটে। আর পুলিশেরও, তার পাশেই পুলিশ ছিল, পুলিশেরও কপাল ফাটে। তারপরে পুলিশ আমি যখন সঞ্জয় রায়কে নিয়ে কামারপুকুর হসপিটালে গেছি, ও ট্রিটমেন্ট করিয়ে সেলাই টেলাই দিয়ে যখন নিচে নিয়ে এসেছি, তারপরই পুলিশ আমাদেরকে ওই হাসপাতাল চত্বর থেকে অ্যারেস্ট করলো। তারই আজকে জামিন পেয়েছেন? আজকে তার জামিন পেলাম। আপনার নাম দাদা? আমার নাম শশাঙ্ক বাগ। বেরিয়ে গেছে নাকি? সামনে এসো। মিষ্টি কথা বলো, আমাদের মানে ইয়ে করছিল, কবে জামিন হবে, কবে জামিন হবে, মাথা খারাপ করছে। হয়েছে তো না পারলে